আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছি আমরা কিন্তু অনেক কিছু জানি না, আমরা অনেক কিছু বুঝি না, আমরা কিন্তু না জেনেই ফেসবুকে কাজ করতে আসছে। আপনাকে আগে ফেসবুকে কাজ করতে হবে। ও প্রিয় বোন এবং ভাই, যারা এই ফেসবুকে কাজ করতে আসছেন এখান থেকে হতাশ হবেন না। মানুষের লাইফে দুয়ারে দুয়ারে যে বলবেন না আমি কিভাবে ভিডিও আপলোড দিব, আমি কিভাবে ভিডিও তৈরি করব, আমি নতুন, আমি ফেসবুকে নতুন, এগুলো বলবেন না। এগুলো বলার কোনো প্রয়োজন নাই। ফেসবুক কখনোই আপনাকে এই কথা বলে না। আপনি মানুষের দুয়ারে দুয়ারে যে আপনি বলেন আমি ফেসবুক কিভাবে কাজ করব, ফেসবুক আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে। ফেসবুকের গাইডলাইনের ভিতরে যান, আপনি সব দেখতে পারবেন। কত সেকেন্ডে ভিডিও আপলোড দিতে পারেন, আপনি কতক্ষণ লাইক করতে পারবেন, কতক্ষণ কমেন্ট করতে পারবেন, আপনি কতক্ষণ মানুষের ভিডিও দেখে আবার কমেন্ট করতে পারেন, আবার কতক্ষণ রেস্ট করতে হবে, আবার ভিডিও দেখে আবার কমেন্ট করতে হবে। আপনি যদি একাধার কমেন্ট করেন আপনাকে ব্লক লিস্টে দিয়ে দেবে 1 ঘন্টা, বা আপনাকে 6 ঘন্টা বা 24 ঘন্টা বা 12 ঘন্টা এরকম একটা ব্লক লিস্টে দিয়ে দেবে। আপনি যদি একাধার কমেন্ট করেন, কমেন্টে আপনার নিয়ম হলে আপনার ফলোয়ার যত কম আপনি তত কমেন্ট কম করতে পারবেন। কিন্তু এর ভিতরে একটু আপনাকে রেস্ট করতে হবে। 5 মিনিট কমেন্ট করবেন, 5 মিনিট লাইক করবেন, আবার 5-10 মিনিট অন্য কাজগুলো সেরে আবার মানুষের ভিডিও দেখে কমেন্ট করবেন। আপনি কখনো ব্লক লিস্টে পড়বেন না। আপনি নতুন অবস্থা যারাই আসছেন ফেসবুকে অর্গানিক, আপনার নিজের অর্গানিক ভিডিওগুলো আপলোড দিতে হবে। আপনার নিজের অর্গানিক যত যা আছে আপনি করতে পারবেন, কিন্তু এখানে ছুরি বা অনেক রক্ত কোনো জিনিস বা কোনো কিছু এখানে দেখাতে পারবেন না। ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এগুলো আপনাকে মানতে হবে। যারাই ফেসবুকের গাইডলাইন মানেন না তারা কিন্তু মানুষের দুয়ারে লাইফে যায় বলেন ভাই আমার পেজটা একটু দেখেন, আমার প্রোফাইলটা দেখেন, আমার প্রোফাইলটা ঠিক আছে কিনা। এটা একটা মূর্খের কথা। আপনি ফেসবুকে কাজ করতেছেন, আপনি কি জানেন না আপনার প্রোফাইল সে দেখতে হবে? সেটা কেন আপনার দেখতে হবে? আপনি অবশ্যই জানেন, বুঝেন, তারপর ফেসবুকে কাজ করেন, তাহলে আপনি সফল হবেন। ফেসবুক এটাই বলেছে। ফেসবুক বলে নাই মানুষের লাইফে দৌড়ে দৌড়ে যায় ভাই আমার ফেসবুক পেজটা দেখেন না, আমার ঠিক আছে কিনা, আপনি তো অনেক ভালো জানেন। ভাই ফেসবুকে যারাই কাজ করতে আসছেন আমার প্রিয় বোন এবং ভাই, এখান থেকে কাজ করতে হলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে ফেসবুক থেকে আপনি সফল হতে পারবেন। আমি বেশি কথা বলবো না। আজকের কথাটা হলো আমরা যারা ভিডিওগুলো আপলোড দিই আমাদের কিন্তু ফিলার কন্টেন্ট, অনেক ধরনের কন্টেন্ট দিয়ে রাখে, যেটা আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করলেন মানুষের কাছে নেয় না। আপনার ভিডিও হ্যাশট্যাগের সাথে আপনার ভিডিও মিল নাই। আপনি রান্না করতেছেন, আপনি রান্নার যে হ্যাশট্যাগটা দিবেন আমি রান্না করতেছি সেটা না দিয়ে অন্য কিছু একটা দিয়েছেন ক্যাপশন, সেটার জন্য আপনার ফিলার কন্টেন্ট দিয়ে আপনাকে ওই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হবে। আপনি প্রতিনিয়ত ভিডিও যখন আপলোড দিবেন, প্রতিনিয়ত আপনি দিনে 3টা ভিডিও আপলোড দেন, এই 3টা ভিডিও যখনই আপলোড দিবেন তার আগে দেখে নেবেন আপনার কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, আপনার পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা। সেটা যদি আপনি জানতে পারেন তাহলেই আপনি ওখান থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন যদি কোনো ধরনের সমস্যা হয়। আর যদি সমস্যা না হয় তাহলে তো কোনো কথাই নাই। আপনারা প্রতিদিন 3টা ভিডিও যখনই দিবেন, ভিডিও দেওয়ার আগে আপনারা চেক করে নেবেন পেজ রেকমেন্ডেশন, এটাকে চেক করে নেবেন। আমি একটু যাই, দেখুন আমার ফেসবুক পেজে চলে আসলাম, স্ক্রিনে একটু খেয়াল করুন। এই যে আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসলাম। ওকে, এই যে মোহাম্মদ, একটু স্ক্রিনের দিকে আপনারা খেয়াল করবেন আমি কোথা থেকে ভিডিওগুলো দেখাই, আপনারা কিভাবে এখান থেকে প্রতিনিয়ত চেক করবেন আপনার ভিডিওটা ঠিক আছে কিনা, আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা, আপনার পেজটা ঠিক আছে কিনা। আপনারা এখান থেকে একটু চেক করবেন। এই চেকটা করলে আপনার জন্য ভালো, আপনার পেজের জন্য ভালো, আপনার পেজটা গ্রো হবে, মানুষের কাছে আপনার ভিডিওগুলো তুলে ধরবে। আপনার পেজে যদি কোনো ধরনের সমস্যা হয় মানুষের কাছে ভিডিওটা ফেসবুক নেবে না, আর ফেসবুক না নিলে আপনার ভিডিওটা ভিউ হবে না, লাইক কমেন্ট করবে না। আপনারা চলে আসবেন এই যে মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসলাম। মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা নিচে একবারে চলে আসবেন। ওকে, পার্সোনাল ড্যাশবোর্ডে নিচে চলে আসবেন। এই দেখেন লেখা আছে পেজ রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশন, এটা আগে চেক করবেন। এটা চেক করবেন আগে, পেজ রিকমেন্ডেশন চেক করবেন। ওকে, ক্লিক করলাম। আমার ভিডিও কোনো ধরনের সমস্যা আছে কিনা দেখুন, আমার কোনো ধরনের সমস্যা নাই। এখানে সমস্যা হলে আপনাকে দেখাবে, এই ভিডিওটা ডিলিট দিতেই হবে। আপনি যতই কথা বলেন, যত ভিউ হোক, যত লাইক হোক, এখানে সমস্যা হলে আপনার ওই ভিডিওটা ডিলিট দিতেই হবে। যদি ভিডিওটা ডিলিট না করেন তাহলে যে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো মানুষের কাছে নেবে না ফেসবুক। অবশ্যই বুঝতে পারছেন। দেখুন এখানে কোনো ধরনের সমস্যা নেই। এখন আমি ব্যাক করে আরেকটু উপরে যাব। ওকে, এই চলে আসলাম, আমি সিটিংয়ে চলে আসলাম। ওকে, আপনারা দেখবেন সিটিংয়ে চলে আসলাম, আমি সিটিংয়ে চলে, ওকে, এই যে আমি চলে আসলাম সিটিংয়ে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন হেল্প সাপোর্টে ক্লিক করবেন। হেল্প সাপোর্টে ক্লিক করার পরে হেল্প সাপোর্টে ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে
ইউআর অ্যালার্ট, তারপর রিপোর্ট, এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা এখান থেকেও দেখবেন। এখান থেকে দেখুন আমার কোনো ধরনের সমস্যা নাই, নো রিপোর্ট। ওকে, এখানে কোনো সমস্যা নাই। নিচেরটা ক্লিক করবেন, এখানেও কোনো সমস্যা নেই। তাহলে বুঝবেন আপনার পেজটা ঠিক আছে, আপনার ভিডিওটা মানুষের কাছে নিতেছে। হয়তো একটু সময় লাগবে, যেহেতু আপনার ফলোয়ার্স কম, আমার ফলোয়ার্স কম, যে যায় ফলোয়ার্স অনুযায়ী আপনার ভিডিওগুলো উপরে নেবে। অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখান থেকে আগে চেক করবেন আপনার ভিডিওটা ঠিক আছে কিনা, আপনার পেজটা ঠিক আছে কিনা, তাহলে বুঝবেন আপনার ভিডিওটা যে কোনো সময় একটা সময় ভাইরাল হবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।